বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। তবে এটি শুধু একটি জয় নয়, বরং পরিসংখ্যানের পাতায় একের পর এক নতুন ইতিহাস লেখার ম্যাচও বটে। স্পেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এক আসরে 6টি ম্যাচে ক্লিন শিট রাখার অনন্য কীর্তি করেছে। একই সঙ্গে 2010 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। এবার শিরোপা জিততে পারলে আরও একটি বিরল রেকর্ডের মালিক হবে স্পেন। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জয়ী তৃতীয় দল হবে তারা। এর আগে এই কীর্তি ছিল শুধু স্পেন ও পশ্চিম জার্মানির। অন্যদিকে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেছে ফ্রান্সের। পশ্চিম জার্মানি ও ব্রাজিলের পর ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা 3টি বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ হারালো দিদিয়ের দেশমের দল। স্পেনের আধিপত্যের আরেকটি প্রমাণ মিলেছে মুখোমুখি লড়াইয়েও। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ 5 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে লা রোহা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নিজের গোল সংখ্যা 5 নিয়ে গেছেন মিকেল ওয়ারসাবাল। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের এক আসরে 5 বা তার বেশি গোল করা স্পেনের ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হলেন। আর 58 মিনিটে গোল করে বিরল এক কীর্তিতে নাম লিখেছেন ডিফেন্ডার পেদ্রো পোরো। গত 60 বছরে বিশ্বকাপের নকআউট পর্বে এক আসরে একাধিক গোল করা মাত্র 5ম ডিফেন্ডার তিনি। ফ্রান্সের জন্য অবশ্য 3টি ছিল হতাশার। বিশ্বকাপে তাদের টানা 6 ম্যাচ জয়ের রেকর্ড থেমে গেছে স্পেনের কাছে হেরে। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের বিপক্ষে শেষ 11 ম্যাচের মধ্যে 8টিতেই পরাজিত হয়েছে ফরাসিরা। আর কিলিয়ান এমবাপ্পের জন্যও এটি ছিল এক ব্যতিক্রমী রাত। এই প্রথম একবারও লক্ষ্যে শট রাখতে পারেনি ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের দুর্দান্ত ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে। 2006 সালে ফ্রান্সের কাছে হারের পর থেকে নকআউটে টানা 10 ম্যাচে অপরাজিত রয়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের অপরাজিত থাকার ধারাবাহিকতা পৌঁছে গেছে 37 ম্যাচে। এর মাধ্যমে ইউরোপের পুরুষ জাতীয় দলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডে ইতালির পাশে নিজেদের নাম লিখিয়েছে স্পেন। আর ফ্রান্সের জন্য এই 2-0 ব্যবধানের হারটি বিশ্বকাপের নকআউট পর্বে 1986 সালের পর সবচেয়ে বড় পরাজয়। প্রায় 4 দশক পর এমন হতাশার রাত দেখল ফরাসিরা। এখন দেখার বিষয় ফাইনালে জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় আরও একটি সোনালী অধ্যায় যোগ করতে পারে কিনা স্পেন। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।